আপনারা সাংবাদিক না তুমি নিজাম কেন ছেলের চাষ করলো কথা বলছেন তো মিডিয়ার লোক আরে ভাই আমরা তো ধরি নাই আমরা তো গান ধরি নাই ভাই মিডিয়ার লোক আমি মিডিয়ার লোক না আরে ভাই নিজাম ধরি নাই আমি মিডিয়ার লোক না তো এই বসে ভাই আরে ভাই সাধারণ কথা বলে কাম আর আশ্চর্য বিষয় একটা ধর্ম ছিল আর একটা ধর্মে থাকছে ওকে যে অমানসিকতা কুমতলব যে নিবে সে মুসলমান সে দাঁড়াইতে পারবে না। পাশাপাশি এখন তোমরা কথা কেন বলছো এরা প্রত্যেকটা মিডিয়া ওই মিডিয়ায় যদি এখন আপনি যদি বলেন যে সব আমি এটা করছি এটা সর্বসাকুল্য আমরা জানি আপনি করছেন ঠিক আছে, কিন্তু ওনারা যদি যে তোরপাল্লা পর্যন্ত পৌঁছে গেছে আলমগীর ভাই সহ আতর ভাই ওইগুলা যদি উপস্থাপনা হয় পাশাপাশি এখন কিন্তু পরিপূর্ণভাবে আজকে রাত্রি 10টার আগে বিচার শেষ হবে না। হিন্দু এবং মুসলিমের একটা বিষয় সাংবাদিকদের আমি এই কারণে দূরে পড়ে দিয়েছিলাম যে তারা যেন প্রত্যক্ষ পরোক্ষভাবে এটা উপলব্ধি করতে পারে, আমরা যারা বিচারক তারা যেন আমাদেরকে ওই হয়তো মানে ভুল বোঝাবুঝি করে আমাদের ঘায়েল না করতে পারে, এই জন্য আমি দূরে পড়ে সাংবাদিক পাঠাইছিলাম। আমরা সাংবাদিক পাঠানোর পরেও দূরে পড়ে সিদ্ধান্ত হয়েছিল, সেই সিদ্ধান্তকে আমি রায় দিতে পারি নাই, রায় না দিয়ে কিন্তু পিছাটা আমি পিছিয়ে দিছি যে এটা ভাবার বিষয়, যেহেতু ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করবে না, সে তার ধর্মে থাকবে, মেয়ে তার ধর্মে থাকবে, এটাকে কেন্দ্র করে আমরা কিন্তু টাইম নিছি। আমরা কিন্তু টাইম নেওয়াতে এই 15 দিন, আজকে এই 15 দিনের ভিতরে আমাদের সুফল হয় নাই, এটার লাগে শুকরিয়া আদায় করেন। এই 15 দিন কিন্তু আমাদের অনেক কথা শুনতে হয়েছে। আমি যখন এই ছেলেকে ছাড়ছি, আমি এবং আমার পার্শ্ববর্তী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদ, আমার দোস্ত আজগর মিলিটারি, আমরা যারা ওকে হলো জিম্বাই দিছি, আমরা কিন্তু ওর 100% ডকুমেন্টস রেখা তারপরে জিম্বাই দিছি, আমরা কিন্তু তারে খালি হাতে ছাড়ি নাই, আমরা শক্ত হাতে তারা ছাড়ছি। শক্ত হাতে ছাড়ার কারণে ও আর কোনো পথ পায় নাই। হিন্দু ধর্মের দিকে আমাদের মুসলিম ধর্ম গ্রহণ করছে, আপনারা এখানে বিতর্ক করে এর এই পরিবেশটা তো নষ্ট করার আমি এখতিয়ার দেখি না। এখানে আমাদের হুজুর সাহেব আছেন, উনি কিন্তু জুরি বোর্ডের সভাপতি ছিলেন, উনিও কিন্তু এই জুরি বোর্ড সেও মিলাইতে পারে নাই। তারপরে এই 1/2 ঘন্টা জুরি বোর্ডের পরে যখন আমি গেলাম, তখন হুজুরকে বললাম, হুজুর এই জুরি বোর্ড যদি রায় করেন সারা বিশ্ব আমাদেরকে, যেহেতু সে একটা ধর্মের থেকে আরেকটা ধর্মে চলে আসছে, আমাদের যার কাছে যে ব্যবস্থায় যাক না কেন আমরা আব্দুর রহমানকে আমরা সহযোগিতা করব। এটা আপনাদের কাছে আমার বিনয় নিবেদন থাকবে, যে যে পর্যায়ে আছেন সেখান থেকে আব্দুর রহমানকে আমরা সহযোগিতা করবেন। আব্দুর রহমান যেন বুঝতে পারে যে ইসলাম ধর্ম যে একটা শান্তির ধর্ম। এই ধর্ম যদি আগে বুঝতাম, আব্দুর রহমান জানি কইতো যে আমি 8 বছর বয়সে কালিমা পড়তাম। এইটা আমরা দান্যা ইউনিয়ন, পোড়াবাড়ি ইউনিয়ন, সিলিমপুর ইউনিয়ন যেখানেই যাই না কেন, পুরা টাঙ্গাইল, আমরা সকলেই আব্দুর রহমানকে এইটা আমরা উপহার দিতে চাই। আপনারা কি বলেন? আর 2 নম্বর কথা হচ্ছে, এই যে আপনারা যে সুন্দরভাবে যে আমাকে ডাকছেন, এই ডাকাতে হয়তো জীবনে আর ভালো কাজ নাও করতে পারি, আজকে এত সুন্দর কাম হয়েছে আব্দুর রহমানের মাধ্যমে, এই কাজের মাধ্যমে হয়তো আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। কাজেই আপনাদের কাছে আমি অনুরোধ করে আবারও বলছি, কেউ আব্দুর রহমানের সাথে উস্কানিমূলক কথা বলবেন না, সে আমাদের দিনী ভাই। আব্দুর রহমানের যে স্ত্রী আছে সেই স্ত্রীকেও আমি বলবো, তুমি তাকে স্বামী হিসাবে যেভাবে মর্যাদা দেওয়ার কথা তুমি সেইভাবে তাকে মর্যাদা দিবেন। 3 নম্বর হলো আব্দুর রহমানের যে শ্বশুর, আব্দুর রহমানের শ্বশুর কারা? আপনি। এখন কিন্তু আব্দুর রহমানের দায়িত্ব আপনারও নিতে হবে, কারণ যেহেতু আর এখন ঠিকানাহীন, ঠিকানা না করা পর্যন্ত আপনি আব্দুর রহমানের পাশে দাঁড়াইয়া তাকে স্থায়ী একটা জায়গা করে দিবেন। পরবর্তীতে আব্দুর রহমানের যদি বাসাবাড়ি না করতে পারে, আমরা সকলে মিলে আব্দুর রহমানের জন্য সে ব্যবস্থাও করবো ইনশাআল্লাহ তাআলা। কিন্তু আপাতত আপনাকে এই স্থানটা আপনাকে দিতে হবে। কি সভাপতি সাহেব কি কন? এই বলে আমি